এই পৃথিবীর প্রত্যেকটা সফল মানুষের কাছে গিয়ে যদি তুমি জিজ্ঞেস করো এই পৃথিবীর সব থেকে বোকা মানুষ কারা, তখন দেখবে তারা প্রত্যেকেই একটাই উত্তর দেবে, যারা সময়ের মূল্য বোঝে না, যারা সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারে না, যারা সময়ের মূল্য বোঝে না, সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারে না। তাদের বাবার বা তাদের কাছে যত টাকাই থাক না কেন, তারা সেই টাকাকে ধরে রাখতে পারবে না। একদিন তারা দেউলিয়া হয়ে যাবে। এক গ্রামে এক বাবা আর ছেলে বাস করতো। বাবা ছিল ব্যবসায়ী। সে ব্যবসায়ী হওয়ার কারণে তার কাছে সময়ের মূল্য ছিল অনেক, আর ছেলের কাছে সময়ের কোনো মূল্যই ছিল না। হেলায় খেলায় কাটিয়ে দিত, বাবার কাছ থেকে টাকা নিত, আর বন্ধু বান্ধব নিয়ে আড্ডায় মেতে থাকতো। লেখাপড়া বা কাজ কোনোটাই সে ভালো মতো করতো না। বাবা অনেক বোঝানোর পরেও তাকে কিছুতেই বুঝাতে পারছিল না। সে বলতো, আমার বাবার এত টাকা থাকতে আমি কেন কাজ করব, আমি কেন লেখাপড়া করব? আমার বাবার যত টাকা আছে তা যদি আমি সারা জীবন বসেও খাই তাহলেও ফুরাবে না। বাবা ছেলেকে নিয়ে সবসময় টেনশন করতো, কারণ তার যতই টাকা থাকুক না কেন, সে যদি এই টাকাগুলো ধরে না রাখতে পারে তাহলে সে একটা সময় দেউলিয়া হয়ে যাবে, রাস্তার ফকির হয়ে যাবে। টাকা সেই ধরে রাখতে পারে যে টাকা রোজগার করতে পারে, যে টাকা রোজগার করতে পারে না সে কখনো ধরেও রাখতে পারে না। অনেক চেষ্টা করেও বাবা তার ছেলেকে বোঝাতে পারলো না। তারপর সে মনে মনে ভাবলো তাকে একটি বাস্তব উদাহরণ দিয়ে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিতে হবে। তারপর বাবা সিদ্ধান্ত নিল যে একদিন তিনি ঘুরতে যাবে ছেলেকে নিয়ে। ছেলেকে বললেন, আর গাড়ি করে তারা ঘুরতে বের হলেন একটা পার্কের উদ্দেশ্যে। সেই পার্কের সামনে যেতেই দেখলেন তিনজন ফকির ভিক্ষে করতেছে। তারপর সেই তিনজন ফকিরের সামনে গিয়ে তিনজন ফকিরকে 1,00,000 করে টাকা দিয়ে দিলেন। 1,00,000 করে টাকা পেয়ে ফকিররা খুশিতে আত্মহারা হয়ে গেল। এদিকে ছেলের ভিতরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। ছেলে মনে মনে ভাবতেছে, আমি টাকা চাইলে আমাকে 10,000 টাকাই দেয় না, অথচ এখানে লক্ষ লক্ষ টাকা দান করছে, কিছুই হচ্ছে না তার, আর আমার বেলায় জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। বাবা তখন ছেলের মুখের দিকে তাকিয়ে বুঝলো ছেলে মনে মনে কি ভাবতেছে। তারপর ছেলেকে নিয়ে পার্কের ভিতরে গেল।